শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন প্রক্রিয়া। ভোটার তালিকায় নাম থাকলেও বাতিল চলে যাবেন অনেকেই, আবার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তবুও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন অনেকেই। সিএএ তে যারা আবেদন করেছেন তাদের কি হবে? ভোটার তালিকায় নাম এখন আপাতত নেই, বাদ চলে গেছে, তাদের কি হবে? ভেরিফিকেশন প্রক্রিয়া অনলাইন নাকি অফলাইন? কোথায় হবে? কি কি ডকুমেন্টস লাগবে? সমস্ত কিছু তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং পুরো বিষয়টি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। প্রথমেই জানিয়ে রাখি, ভোটার তালিকায় নাম রয়েছে অথচ আপনিও বাদ চলে যেতে পারেন যদি আপনি কোনো স্কুলের শিক্ষিকা হয়ে থাকেন। অবশ্যই সরকারি মাইনে পান এমন স্কুলের শিক্ষিকা হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের টাকা আর পাবেন না। যদি অন্যান্য কোনো সরকারি চাকরিও করেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা আর পাবেন না। ভোটার তালিকায় নাম থাকলেও পাবেন না। যদি আপনি ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়েন এবং ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে, সেক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকলেও কিন্তু আপনাকে আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। তবে জানিয়ে রাখি, অনেকেই এই প্রসঙ্গ নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই লেখালেখি করছে বা মন্তব্য করছে যে কারো আ বাবা চাকরি করলে বা স্বামী চাকরি করলে তিনিও নাকি বাতিল হয়ে যাবেন। না, তেমনটা কিন্তু নোটিশে কোথাও উল্লেখ করা নেই। অর্থাৎ কারো স্বামী চাকরি করলে যে তার স্ত্রী এই প্রকল্পের টাকাটা পাবেন না, এমনটা কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ তিনিও এই প্রকল্পের টাকাটা পেতে চলেছেন। এবার প্রশ্ন হলো, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, তাদের কি হবে? দেখুন, সরাসরি এমন কিছু মন্তব্য কিন্তু করেনি কোনো আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীরা যে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেলে আপনি আর এই প্রকল্পের টাকা পাবেন না। আর নোটিশে যেটা বলা রয়েছে সেটা ঠিক এরকমই। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ চলে গেছে, তাদের মধ্যে যারা পুনরায় নাম তোলার জন্য আবেদন করেনি, তারা সরাসরি বাতিল হয়ে যাবে এবং যারা পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন, তারা আপাতত হোল্ড হয়ে থাকবেন। সরাসরি টাকা পাবেনও না, আবার সরাসরি বাতিলও হবেন না। আপাতত তারা হোল্ড হয়ে থাকবেন। অর্থাৎ যত সময় না পর্যন্ত প্রমাণিত হবে আপনি বৈধ, ততদিন পর্যন্ত আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। যখন প্রমাণিত হয়ে যাবে যে আপনি বৈধ, তখন থেকে আপনি এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন আবারও। এবার প্রশ্ন হলো, শুধু শুধু কি যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই টাকা পাবেন? নাকি নতুনরাও সুযোগ পাবে? অবশ্যই নতুনদের জন্যও সুযোগ আসতে চলেছে আগামী মাস থেকেই। অর্থাৎ জুন মাসেই শুরু হতে চলেছে অনলাইন আবেদন প্রক্রিয়া। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন না, তারা কিন্তু আগামী মাস থেকে আবেদন করতে পারছেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এবং অনলাইনের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন। নতুনদের প্রসঙ্গও গেল। এবার প্রসঙ্গ হলো, আ এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, এটা অ্যাকচুয়ালি অনলাইনে হবে না অফলাইনে হবে? এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, এটা মূলত বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম হতে পারে। অনলাইন, অফলাইন উভয় প্রকার সুবিধা কিন্তু আপনারা পাবেন বলেই আশা করা যাচ্ছে। তবে অফলাইনে যদি আপনারা ভেরিফিকেশনে অংশগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে লোকাল পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনাদেরকে যেতে হবে। যা যা ডকুমেন্টস সেখানে চাওয়া হবে, সমস্ত প্রকার ডকুমেন্টস আপনাকে উপস্থিত রাখতে হবে বৈধ প্রমাণিত হওয়ার জন্য। এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, এখানে মূলত তাদেরকেই আ আবেদন করতে হবে বা উপস্থিত হতে হবে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। অর্থাৎ যাদের বাদ চলে গেছে নাম, তাদেরকেই মূলত প্রথমে ভেরিফিকেশন করা হবে যে তারা বৈধ নাকি অবৈধ। তাদেরটা যখনই ভেরিফিকেশন করা হয়ে যাবে, তখন পড়ে থাকলো শুধুমাত্র বৈধরা। এবার সেই বৈধর মধ্যে আবার তখন দেখা হবে কারা সরকারি কোনো চাকরি করে বা শিক্ষকতা করে
বা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে সরকারকে, তাদেরকে কিন্তু তখন আবার থেকে বাদ দেওয়া হবে। এভাবেই কিন্তু ভেরিফিকেশনটা চলছে। অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তেমনটাই খবর। তো বিষয়টা হচ্ছে এরকমই, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন এবং ভোট এবারও দিতে পেরেছেন, অর্থাৎ ভোটার তালিকায় নাম এখনো আছে, তাদেরকে কিন্তু এক্সট্রা করে কোনো ভেরিফিকেশনের কাগজপত্র কিছু জোগাড় করতে হবে না বা ভেরিফিকেশনে অংশগ্রহণ করতেও হবে না। আপনি আপনাদের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। আর শুধুমাত্র তাদেরই ভেরিফিকেশন হবে যারা কিনা ভোট আপাতত দিতে পারছেন না, অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে, সে যেভাবেই হোক না কেন। তো তাদের ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় বৈধ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু সে আবারও টাকাটা পেতে থাকবে। এবার আসি সিএএ তে যারা আবেদন করেছেন তাদের কি হবে? যারা সিএএ তে আবেদন করেছেন, অর্থাৎ ভারতীয় নাগরিকতা পাওয়ার জন্য আবেদন করেছেন, তারাও কিন্তু আপাতত হোল্ড হয়ে থাকতে চলেছেন। অর্থাৎ এই প্রকল্পের টাকা আপনি এখনই পাবেন না। যখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে, সমস্ত কিছু বৈধ প্রমাণিত হবে, তারপর থেকে কিন্তু আপনিও এই প্রকল্পের টাকাটা পেতে চলেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামী মাসের থেকেই কিন্তু এই প্রকল্প শুরু হতে চলেছে ১ তারিখ থেকে। এবং যেটার যে প্রকল্পের টাকাটা আপনারা কিন্তু পেতে চলেছেন একদম হাতে বা ব্যাংক অ্যাকাউন্টে, সেটা তার পরের মাসের শুরুতে। স্বাভাবিকভাবেই যেকোনো চাকরির হোক বা কোনো প্রকল্পের হোক, যেমন লক্ষ্মীর ভান্ডারে আপনারা টাকাটা পেয়েছেন, আগের মাসেরটা পরের মাসে, তেমনভাবেই কিন্তু পেতে চলেছেন। টাকাটা দেয়া হবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ আপনার আধার কার্ড যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনি টাকা পেয়ে যাবেন। শেষ বেলায় ডিবিটি প্রসঙ্গেও একটু আলোচনা করে দিই। আপনারা অনেকেই ব্যাংকে দৌড়াদৌড়ি করছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন এই ডিবিটির জন্য। আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকেরই যে ব্যাংকে দৌড়াতে হবে, লাইন দাঁড়াতে হবে, তারপরে ডিবিটি লিঙ্ক করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনাদের মধ্যে ন্যূনতম 50% ক্যান্ডিডেট রয়েছেন যাদের অলরেডি কিন্তু ডিবিটি করাই রয়েছে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের যে লিঙ্ক, সেটা অলরেডি করাই রয়েছে। তাই আপনি বরং বাড়িতে বসে আগে চেক করে দেখুন আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু ব্যাংকে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকার কোনো রকম প্রশ্নই ওঠে না। তো এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন, যেন আরো অনেক মানুষজন উপকৃত হয় এই ভিডিওটির মাধ্যমে।